ভালো নেই ওবায়দুল কাদের। গত কয়েকদিন ধরেই তার খবর আসছে যে তিনি গুরুতর অসুস্থ, তার অবস্থা একেবারেই সংকটাপন্ন। বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তাতে বলা হচ্ছে যে দিন দিন তার পরিণতি খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকরা আসলে তাকে নিয়ে কোনো আশার বাণী এখন পর্যন্ত শোনাতে পারেননি। আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ছিলেন এই ওবায়দুল কাদের। 2016 সাল থেকে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। টানা 3 মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের ইতিহাসে সর্বোচ্চ সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ব্যক্তি হলেন এই ওবায়দুল কাদের। নোয়াখালীর এই বাসিন্দা, তিনি মন্ত্রীও ছিলেন একাধিকবার। অর্থাৎ আওয়ামী লীগের সময়ে বাংলাদেশে যে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন। দেশের সংকট, সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি সব কিছুতেই কিন্তু তার একটি বেশ দখল ছিল এবং তাকে সব সময় রাজনীতির ময়দানে সরব থাকতে দেখা যায়, কারণ প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে তিনি কথা বলতেন। তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কিন্তু একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখনও কিন্তু তার অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। ডাক্তাররা যখন তাকে নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি, তখন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারত থেকে দেবী সেটিকে বাংলাদেশে এনে তার চিকিৎসা করিয়ে তাকে প্রাণ ফিরে দিয়েছিলেন। অর্থাৎ ওবায়দুল কাদের আবার সুস্থ হয়েছিলেন, তাকে রাজনীতিতে আবারও সরব দেখা গেছে। এখন কিন্তু 2024 সালে যে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান হয়েছে, সেই কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই পতনের পর কিন্তু দলটির প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু আমরা অনেক দিন পর কিন্তু গণমাধ্যমে ওবায়দুল কাদেরের উপস্থিতি দেখেছি এবং তিনি নিজেই স্বীকার করেছেন তিনি ভারতে আছেন, তবে তিনি দিল্লিতে নয়, তিনি কলকাতায় আছেন। এই বিষয়টি আসলে যখন স্পষ্ট হচ্ছিল, তখন আস্তে আস্তে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়ে যাচ্ছিলেন এবং রাজনৈতিক বিষয়ে বেশ আলোচনা করার কিংবা নিজেদের অবস্থান, দলের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিলেন। এর মধ্যেই কিন্তু আসলে খবর এলো যে তিনি ভালো নেই, তিনি অসুস্থ। কী হয়েছে ওবায়দুল কাদেরের মূলত? এই প্রশ্নটি কিন্তু অনেকেরই আছে, কিংবা দলের নেতাকর্মীরাও কিন্তু এই বিষয়টি আসলে জানতে চান দলের সাধারণ সম্পাদকের আসলে কি হয়েছে, কিংবা তিনি এখন কেমন আছেন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পেজে কিংবা দলের নীতি নির্ধারণের জায়গা থেকে কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা কেমন সে বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি। যদিও তাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা রকমের দুর্ঘটনা কিংবা খারাপ খবরের গুঞ্জনও বেশ শোনা যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আসলে যে গত শুক্রবার তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যান। তখন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে মূলত ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে যে দীর্ঘদিন যাবতেই কম বেশি নানা কারণে, বার্ধক্যজনিত মূলত কারণে তিনি অসুস্থ। এই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাপোলোতে নেওয়ার পর কিন্তু ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়েছেন, অর্থাৎ তার অবস্থা খারাপের দিকে যায়। এরপরেই কিন্তু ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া শুরু করেন। সেখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত যে কলকাতায় বাংলাদেশের পলাতক যে নেতাকর্মী যারা আছেন আওয়ামী লীগের, তারা কিন্তু সেখানে ভিড় করেছেন। বেশ নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে এবং অনেকে গিয়ে খবর নিচ্ছেন যে আসলে ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা আসলে কি, কোন দিকে যাচ্ছেন। কিন্তু ডাক্তাররা তার পরিবারের সঙ্গে আসলে কথা বলছেন, অর্থাৎ ওবায়দুল কাদেরের সঙ্গে কিন্তু তার পরিবারের সদস্যরাও রয়েছেন কলকাতায়। সেই কারণেই কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং যোগাযোগ রক্ষা করেই কিন্তু তার চিকিৎসা চলছে। অর্থাৎ ওবায়দুল কাদেরের এখনকার যে সর্বশেষ পরিস্থিতি আমরা আসলে জানতে পেরেছি, সেটি হলো যে তার চিকিৎসার ব্যাপারে ডাক্তাররা, অর্থাৎ
কোনো ধরনের এখন পর্যন্ত আশার বাণী শোনাতে পারেননি। তার অবস্থা আসলে দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। আইসিইউতে থাকা অবস্থায় বলা হচ্ছে যে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। কখন বাসায় নিয়ে যাওয়া হবে, কোন প্রক্রিয়ায় নেওয়া হবে, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। বাসায় নিয়ে গিয়ে তার আসলে চিকিৎসা করা হবে। যদিও এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আসলে কোনো ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি। আওয়ামী লীগের ওয়েবসাইটেও কিন্তু এ ধরনের কোনো ঘোষণা কিংবা তার চিকিৎসার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যই কিন্তু আসলে দেয়া হয়নি। অর্থাৎ দলটির যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দিয়ে একটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সেটি কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই তা আসলে সত্যিকার অর্থে প্রমাণ করে যে এত দলের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ। সেই জায়গা থেকে এখন পর্যন্ত দলটি অনেকটা নিষ্ক্রিয় বলা চলে। তাদের মধ্যে কোনো ধরনের প্রস্তুতি বা চিন্তার আর ব্যাপার নেই কিংবা তথ্য সরবরাহের করার কোনো আসলে প্রস্তুতি নেই। যদিও এই ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু আসলে জানতে চান যে ওবায়দুল কাদের আসলে কি হয়েছে, তার সর্বশেষ অবস্থা কি, তিনি আসলে সুস্থ হবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা, কিংবা আদৌ তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টি কিন্তু মানুষের জানার আগ্রহ রয়েছে। আগ্রহ থাকা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। কিংবা দলের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের বিবৃতি কিংবা অডিও প্রকাশ করা হয়নি যে ওবায়দুল কাদের কেমন আছে কিংবা তার চিকিৎসার ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন। এই বিষয়টিও কিন্তু আসলে অনেকটা অন্ধকারেই রয়েছে। যাই হোক, দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটি খুবই স্পষ্ট যে তিনি আবারও সুস্থ হন, তিনি আবারও রাজনীতিতে ফিরে আসুন, ওবায়দুল কাদের সুস্থ হবে, এটাই প্রত্যাশা সকলের।